আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চটপটি তৈরি করব। সেই জন্য আমি হাফ কেজি ডাল সেদ্ধ দিয়েছি, মটরের ডাল সেদ্ধ দিয়েছি। রাতভর আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি 2টা আলু সহ সেদ্ধ করে আলুগুলো তুলে রেখেছি। এখন আমি এটাকে হাফ চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন হয়ে গেছে প্রায় সেদ্ধ। এই যে দেখো, এই দেখো নরম হয়ে গেছে। এখন আমি চটপটিটা রেডি করব, তাহলে তোমরা দেখতে থাকো। আমি এখানে 1 কাপ তেঁতুল নিয়েছি। এখন কিছু পানি নেব টক তৈরি করার জন্যে, আর আমি এই যে চটপটি মশলা নিয়েছি। তারপরে এই যে আলু চটকি নিয়েছি, 2টা আলু চটকি নিয়েছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু এটা কেটে নিয়েছি। এখন বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই চটপটি বানানোটা। এখন আমি চটপটি মশলাটা ঢেলে দিলাম। অনেকে বিট লবণ দেয় বন্ধুরা, আমি বিট লবণ দিই না। বিট লবণ অপশনাল, আমি লবণ দিয়েছি। এখন আমি এই যে আলুটা ঢেলে দিলাম। সেদ্ধ আলুটা আমি চটকিয়ে রেখেছিলাম, এটাকে আমি ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, আমার টকটা প্রায় হয়ে গেছে। এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমি, আর চাট মশলা দিয়ে দেবো কিছুটা। হয়ে গেছে প্রায় চটপটিটা আমার, অনেকক্ষণ সেদ্ধ করছি। চটপটি একটি দারুণ রেসিপি। তোমরা তো জানো চটপটি সবাই খেতে ভালোবাসে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ চটপটি খায়। যাই হোক বন্ধুরা, আমি আজকে ঘরেই সেটা তৈরি করে নিচ্ছি। পাশের চুলায় ডিম সেদ্ধ করে নিয়েছি। সবগুলো তো আর সব প্রস্তুত করবো না, আর কিছুটা রেখে দেবো এইভাবে। আর কিছুটাকে আমি মশলা দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ এসব দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি পরিবেশন করব। কিছুটা টক আমি এখানে ঢেলে দিব, আর কিছুটা রেখে দেব। প্রায় হয়ে আসছে। দেখো বন্ধুরা আমার চটপটিটা। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দেব। ডিম সেদ্ধ করিয়া গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টক দিয়েছি, আবার যার দরকার সে টক নিয়ে নিয়ে খাবে, সেই জন্য টকটাকে আমি আলাদা করে রেখেছি বন্ধুরা। দেখো দেখো আমার এই চটপটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার মাঝে আমার
আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, তাহলে আমি অনেক খুশি হব এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের মাঝে। দেখো বন্ধুরা, আমি আপ্রাণ চেষ্টা করেছি সুন্দর করার জন্য, যত দূর আমি পেরেছি করেছি। দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতন আমি রাখি, আবার তোমাদের সাথে কথা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।